তারা পূর্বসূত্র তো নাই গিয়েও নাই অহন যারা গজ্জে তারা পূর্ব মানে আগর ঘটনা আছে দেখি তারা নিকা গজ্জে বুঝুন নাই বলৎকার গজ্জে নিকা রেকর্ড আরো অ্যাভেলেবেল তারা আছে বুঝুন নাই নাম তো আই নদানি ভাই জানিতে না মানিক তারেক আরমান। এটা খুবই একটি জঘন্যতম অপরাধ। এখানে এই যারা এই ঘটনার সাথে জড়িত আমাদের এলাকাবাসী সহযোগিতায় প্রশাসনের মাধ্যমে এদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখানে সরাসরি, এবং আজকে ওদেরকে থানা হাজতে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাবাসী এখানে যথেষ্ট সহযোগিতা করেছেন এই অপরাধকে দমনের জন্য। আমরা আশা করব এরকম ঘটনা যাতে এখানে আর না ঘটে। আমি শুনছি যে এই ঘটনাস্থলে যখন পরিষদে গেছি ওখানে অনেক লোকজন বলতেছে যে এরা আগে নাকি অনেক বলৎকার করছে। আর আমি এই ধরনের অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি চাই। তারা নিজেরাই আমার মনে হচ্ছে ওরা বিষয়টা দেখাই দিছে। তারা বলতেছে ওইখানে গেলে পাবে, ওইখানে গেলে পাবে। এইভাবে করতে হতে আমরা 3 জনকে অলরেডি শনাক্ত করেছি, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো জনগণ যেহেতু ক্ষিপ্ত হয়ে গেছেন সেই কারণে জনগণ আমরা ইউনিয়ন পরিষদে এদেরকে আটকে রাখছিলাম। জনগণে একজনকে প্রথমে আমরা আমাদের তদন্ত কেন্দ্রে নিয়ে আসি, বাকি 2 জনকে আমার ইউনিয়ন পরিষদ ছিল। এদেরকে মারার জন্য জনগণ অভাবে ক্ষিপ্ত ছিল। আমরা আইনের প্রতি যেহেতু শ্রদ্ধাশীল, তা আমরা সবাই মিলে আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিশেষ করে দলীয় ছেলেমেলে ছেলেরা সবাই মিলে আমরা এটা মোটামুটি জনগণের ক্ষিপ্তিয়াতাকে আমরা কোনোভাবে রক্ষা করেছি। তো এখন আমরা চাচ্ছি এর সুষ্ঠু একটা বিচার হোক। এভাবে যদি হয় আপনার ছেলে আমার ছেলে কারো ছেলে নিরাপদ না। এবং আমাদেরকে প্রত্যেককে সচেতন হতে হবে। আমরা শুধু প্রশাসনের উপর নির্ভর করে থাকলে হবে না, আমাদের প্রত্যেকটা পরিবার প্রধানকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। এখন যাতে আপনার ছেলে আপনার সন্তান কোনো অবৈধ কাজে জড়িত আছে কিনা এটা আপনাকে খোঁজখবর নিতে হবে, রাতে বাইরে থাকে কিনা এগুলো আপনাদেরকে খোঁজখবর নিতে হবে। এইরকম ঘটনা খুবই দুঃখজনক আমাদের এলাকার জন্য। আমরা আশা করব আমাদের এলাকার প্রত্যেক মা বোন ভাইদেরকে আমি অনুরোধ করব আমরা সবাই সচেতন হন। আমরা শুধু প্রশাসনের উপর নির্ভরশীল হলে হবে না, এই সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।